ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই বাড়ছে না করের আওতা, যে কারণে প্রতি বছরই সরকারের দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে 50 থেকে 60 হাজার কোটি টাকার ঘাটতিতে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থনীতি সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত স্মারক বক্তৃতায় এমন অভিযোগ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করারও কঠোর সমালোচনা করেন তিনি। বিশিষ্ট অর্থনীতি বিষয়ক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই স্মারক বক্তৃতা। তথ্য উপাত্তের অন্ধত্বে গেছে। দেশের সামষ্টিক অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং সেসব থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। এ সময় সরকার ঘোষিত বাজেটের আকার এবং তার বাস্তবায়ন নিয়ে তুলে ধরেন নানা প্রতিবন্ধকতা। প্রকৃত বাজেটের আয়তন যে গত 15-20 বছরে আপনার বাড়ে নাই, এই কথাটিকে আপনাকে বলেন। বাজেট তো দিবেন, আবার এটার বড়, এবং এটা সবচেয়ে বড় শিকার হয় জাতীয় রাজস্ব বোর্ড, কারণ হিসাব মেলানোর জন্য তাকে একটা অলৌকিক লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়। এটা হলো আর্থিক পরাবাস্তবতা। বিদ্যমান কর ব্যবস্থাপনা অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন সিপিডির এই সম্মাননীয় ফেলো। কর ব্যবস্থাপনার ভিতর দক্ষতার অভাবও আছে, দুর্নীতিও আছে। ওই দুর্নীতির ফলে সরকারও ক্ষতিগ্রস্ত হয়, করদাতাও ক্ষতিগ্রস্ত হয়। কর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপনা বাড়ে তখনই যখন সরকার সেই করের টাকাকে সুষ্ঠুভাবে খরচ করে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়িতে আসছে না প্রকৃত তথ্য, আর সেই সুযোগে ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্ত অনেক বেশি আপনার তাৎক্ষণিক ছিল, সমসাময়িক ছিল। আমদানির তথ্য পণ্য অনুযায়ী আপনি এখন পাচ্ছেন না। আর এটা যে গুটি কয়েক ব্যবসায়ী গোষ্ঠী আমদানি করছে, তারা যদি পায়, সিন্ডিকেট কাকে বলে বুঝেছেন? অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব নীতিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।